মানুষ হাজার বছর ধরে দড়ি আর লোহার চেন ব্যবহার করেছে, কিন্তু আজ যে বিশাল সেতু, সমুদ্রের তেল প্ল্যাটফর্ম আর শত শত টন ওজন তোলা ক্রেন আপনি দেখছেন, সেগুলোকে ধরে রেখেছে এক ভয়ঙ্কর শক্তিশালী প্রযুক্তি। ভাবুন তো, এমন এক স্টিল কেবল যেটা একাই প্রায় 10,000 টনের চাপ সহ্য করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল আর শক্তিশালী কেবল আসলে কিভাবে তৈরি হয়? আজ আমরা দেখব আগুন, ইস্পাত আর দানবাকৃতি মেশিনের সেই অবিশ্বাস্য ফ্যাক্টরি প্রসেস, যেখানে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী স্টিল কেবল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দৃশ্যগুলো সত্যিই আপনাকে অবাক করে দেবে। মূলত স্টিল কেবল তৈরি হয় অসংখ্য স্টিলের তারকে বিশেষভাবে পেঁচিয়ে। এই তারগুলোকে এমনভাবে স্তরে স্তরে সাজানো হয় যাতে কেবলটি একদিকে নমনীয় হয়, আবার অন্যদিকে অত্যন্ত শক্তিশালী ও টেকসই হয়। এই প্রযুক্তি শুরু হয় জার্মানিতে, পরে বিশ্বযুদ্ধের সময় এটি ব্যাপক গুরুত্ব পায়, যখন সমুদ্রের নিচে মাইন ও বোমা বেঁধে রাখতে স্টিল কেবল ব্যবহার করা হতো, কারণ এগুলো প্রচণ্ড চাপ আর কঠিন পরিবেশেও টিকে থাকতে পারত। আজ আমরা যে আধুনিক স্টিল কেবল দেখি, সেটি 1834 সালে জার্মান প্রকৌশলী উইলহেম আলবার্ট আবিষ্কার করেন। তিনি প্রথম কার্যকর স্টিল কেবল তৈরি করেন কয়লার খনিতে ব্যবহারের জন্য, কারণ তখনকার প্রাকৃতিক ফাইবারের দড়িগুলো অতিরিক্ত ওজন, আর্দ্রতা এবং পাথরের সাথে ঘর্ষণ সহ্য করতে পারত না। এই আবিষ্কার প্রকৌশল জগতে এক নতুন বিপ্লব এনে দেয়। এরপর স্টিল কেবল শুধু খনিতে নয়, সেতু, ক্রেন, লিফট, অফশোর প্ল্যাটফর্ম এবং বিশাল শিল্প কারখানায় ব্যবহার শুরু হয়। স্টিল কেবল তৈরির পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং প্রযুক্তি নির্ভর। সবকিছু শুরু হয় ওয়ার রড নামের মোটা স্টিলের তার দিয়ে। এগুলোকে ড্রয়িং নামের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হয়, যেখানে স্টিলকে ধীরে ধীরে ছোট ছিদ্রযুক্ত ডাইয়ের ভেতর টেনে আনা হয়। এতে তারের ব্যাস কমে যায়, কিন্তু শক্তি অনেক বেড়ে যায়। এরপর এই তারগুলোকে তাপ প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হয়। তারপর অনেকগুলো চিকন তার একসাথে পেঁচিয়ে ছোট ছোট স্টিল রশ্মি তৈরি করা হয়, যেগুলোকে বলা হয় স্ট্র্যান্ড। এই পেঁচানোর ধরনটি খুব হিসেব করে করা হয়, যাতে শক্তি, নমনীয়তা এবং স্থায়িত্বের মধ্যে সঠিক ভারসাম্য থাকে। সবশেষে কয়েকটি স্ট্র্যান্ডকে আবার একটি কেন্দ্রীয় কোর বা মূল তারের চারপাশে পেঁচানো হয়। এই কোর কখনো স্টিলের হয় বেশি শক্তির জন্য, আবার কখনো ফাইবারের হয় যাতে কেবল আরও নমনীয় হয় এবং কম্পন শোষণ করতে পারে। এভাবেই তৈরি হয় আধুনিক স্টিল কেবল, যা হাজার হাজার টন ওজন বহন করতে পারে এবং দীর্ঘ সময় ধরে কঠিন পরিবেশেও টিকে থাকে। এই কেবলগুলো বিশাল বড় রিলে পেঁচাবিয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে পাঠানো হয়, যেখানে এগুলো দিয়ে আরও বড় স্টিল কেবল তৈরি করা হয়। বড় ব্যাসের স্টিল কেবল তৈরি হয় আগে থেকেই তৈরি করা ছোট ছোট স্টিল কেবলকে আবার একসাথে পেঁচিয়ে। এই কেবলগুলোকে একটি কেন্দ্রীয় কোরের চারপাশে ঘুরিয়ে বিশাল কেবল তৈরি করা হয়। অনেক সময় সেই কোরও আরেকটি স্টিল কেবল বা একাধিক পেঁচানো তার দিয়ে তৈরি হয়। নেদারল্যান্ডসের ইউনাইটেড অফশোর সার্ভিসেস কোম্পানিতে ব্যবহৃত এই বিশাল শিল্প মেশিনটি 120 মিলিমিটার থেকে 533 মিলিমিটার পর্যন্ত ব্যাসের স্টিল কেবল তৈরি করতে পারে। এই মেশিনটি একাধিক স্টিল কেবলকে একটি কেন্দ্রীয় কোরের চারপাশে অত্যন্ত নিখুঁতভাবে পেঁচিয়ে বিশাল একটি কেবল তৈরি করে। পুরো প্রক্রিয়াটি এতটাই নিখুঁতভাবে করা হয় যে প্রতিটি স্তর সঠিকভাবে বসে যায় এবং শক্তভাবে আটকে থাকে, আর এটি কেবলের শক্তি এবং দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে। এই উদাহরণে তৈরি হওয়া কেবলটির ব্যাস হবে 330 মিলিমিটার এবং এর ভাঙন প্রতিরোধ ক্ষমতা হবে প্রায় 9700 টন, অর্থাৎ এটি চরম কঠিন পরিবেশেও বিশাল ওজন বহন করতে সক্ষম। কেবল তৈরি হওয়ার পর পুরো কেবলের গায়ে বিভিন্ন রঙের দাগ দেওয়া হয়, যাতে সহজে বিভিন্ন অংশ, টেকনিক্যাল তথ্য এবং নিয়ন্ত্রণ পয়েন্ট চিহ্নিত করা যায়। এরপর পুরো কেবলে বিশেষ ধরনের গ্রিজ এবং অ্যান্টি করোশন পদার্থ লাগানো হয়, যাতে আর্দ্রতা, লবণাক্ততা এবং দীর্ঘদিনের ঘর্ষণ থেকে এটি সুরক্ষিত থাকে। চূড়ান্ত কেবলটির দৈর্ঘ্য হয় 170 মিটার এবং ওজন প্রায় 70 টন, সত্যিকারের এক স্টিলের দানব। এত বিশাল ওজনের কারণে এটি সরানো বা পরিবহন করার জন্য বড় ক্ষমতার ক্রেন এবং বিশেষ শিল্প যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। স্টিল কেবলের অনেক ধরনের ডিজাইন রয়েছে, যেগুলো বিভিন্ন কাজের জন্য তৈরি করা হয়। কিছু কেবল বেশি শক্ত, কিছু বেশি নমনীয়, আবার কিছু ভারী ওজন বহনে দক্ষ বা ঘর্ষণ প্রতিরোধে বেশি কার্যকর। এবার আমরা দেখব আরেক ধরনের মেশিন, যা হেনরিক ভেদার গ্রুপ ব্যবহার করে বিশ্বের সবচেয়ে লম্বা স্টিল কেবল তৈরি করতে। 280 মিলিমিটার লম্বা এবং 250 মিলিমিটার ব্যাসের স্টিল কেবলগুলো মেশিনে বসানো হয়। মেশিনটি রেলের উপর দিয়ে এগোতে থাকে এবং কেবলগুলোকে একটি কেন্দ্রীয় কোরের চারপাশে পেঁচাতে থাকে। প্রতিটি 250 মিলিমিটার কেবলের ভাঙন প্রতিরোধ ক্ষমতা প্রায় 3500 টন। আর যখন অনেকগুলো কেবল একসাথে পেঁচিয়ে আরও বড় কেবল তৈরি করা হয়, তখন সেটি আরও শক্তিশালী এবং স্থিতিশীল হয়ে যায়। এই ধরনের স্টিল কেবলের আয়ু 20 বছরেরও বেশি হতে পারে, এমনকি প্রচণ্ড চাপের মধ্যেও। এগুলো হাজার হাজার টনের শক্তি সহ্য করতে পারে। এত বড় কেবল সাধারণত অফশোর তেল প্ল্যাটফর্ম নোঙর করা, ঝুলন্ত সেতু নির্মাণ এবং অন্যান্য ভারী শিল্প কাজে ব্যবহার করা হয়। সবশেষে নতুন তৈরি কেবলের মাথায় তৈরি করা হয় স্লিং বা বড় লুপ।
এই স্লিং মূলত কেবলকে কোনো জায়গায় আটকানো বা ভারী জিনিস তোলার কাজে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়। কেবল প্রস্তুত হওয়ার পর সেটিকে কারখানার ভিতরেই একাধিকবার ভাঁজ করা হয়। এর জন্য ব্যবহার করা হয় লোডার এবং বিশেষ উত্তোলন যন্ত্র। পরে বিশাল ক্রেন এবং বিশেষ ট্রাকে এগুলো পরিবহন করা হয়। এই কেবলগুলো জাহাজে করে পাঠানো হবে নরওয়ে সাগরের অসগার্ড তেল ও গ্যাস ক্ষেত্রে। আর এভাবেই তৈরি হয় পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী স্টিল কেবল। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্ট করে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং এই পর্বটি আপনার কেমন লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে জানতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।